৫৩ বছর পেরিয়ে এখনও হাজারো বাঙালির আর্তনাদে ভারী চুকনগরের বাতাস। মাত্র কয়েক ঘন্টায় অযুত প্রাণের মিছিল হয় নিস্তব্ধ। যদিও নারকীয় এই হত্যাযজ্ঞ রাষ্ট্রনথিতে নামমাত্র এবং পাঠ্যপুস্তকে নেই বললেই চলে। যে দুঃখ এখনো বয়ে বেড়ান মুক্তিযোদ্ধা ও চুকনগর গণহত্যায় বেঁচে ফেরা মানুষ। হেমায়েতুদ্দিন হিমুর ক্যামেরায় আরও জানাচ্ছেন জুমাতুল বিদা। ওয়ালটন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে 23,000 টাকা পর্যন্ত নিশ্চিত ছাড়। মাত্র কয়েক ঘন্টায় রং বদলে যায় ভদ্রা নদীর পানির। এই প্রাণ প্রকৃতি সাক্ষী হয় হাজারো অস্বাভাবিক মৃত্যুর। প্রাণে বাঁচতে ভারতমুখী জনস্রোতে সেদিন আছড়ে পড়ে পাকিস্তানি হানাদারের বুলেট। গণহত্যার ওই মানচিত্রে যুক্ত হয় রক্তাক্ত চুকনগর। মৃত মায়ের বুকে লেপ্টে থাকা সুন্দরী বালার মতো অজস্র হয় পরিচয় শূন্য। আজকে আমার মা বাবার বুকের পর আমি দাঁড়ায় রয়েছি। আজকে আমার মা বাবা পিতামাতা সবই দেশের জন্য জীবন দিয়ে গেছে। যুদ্ধের অর্ধ শতাব্দী পর শফিকুল ইসলামের স্মৃতি বিস্মৃতির আড়ালে এখনো স্পষ্ট সেই দিনের গণহত্যার দুঃসহ স্মৃতি। মানুষের কোনো অনুভূতি মানে জড় পদার্থ মতো হয়ে গেছিলাম, তখন অনুভূতি আর ছিল না। আমরা এখন একটা লাশ দেখলে এক জায়গা তো আটকে উঠি, কিন্তু আমি তো হাঁটছি তখন পায়ে লাশ বেঁধে যাচ্ছে সন্ধ্যায়। কোথাও 2-3জন লাশ এক জায়গাতে, কোথাও হাঁটছি কেউ গলায় গুলি লেগে বেরিয়ে গেছে, পানি করতেছে, কথা বলতে তো মারা গেছে। স্বাধীনতার 53 বছরেও রাষ্ট্রীয় নথিপত্র এমনকি লেখনীতে উপেক্ষিত চুকনগর গণহত্যা। জানা নেই শহীদের সঠিক সংখ্যা, অনেকটা অবহেলায় বদ্ধভূমির স্মৃতিস্তম্ভ। চুকনগরে মারা গেল 10 থেকে 20,000 লোক, সেটা দেশের লোকই এখনো জানে না, এবং সে জানার জন্য কোনো উদ্যোগ এখনো গ্রহণ করা হয় না সেইভাবে। এই যদি এই অবস্থা এটা হয়, তাহলে এই ইতিহাস কেন আমাদের পৃথিবী স্বীকৃতি দেবে? সে সময় প্রতি বর্গ মাইলে নারকীয় হত্যাযজ্ঞের তথ্য দেন ইতিহাসবিদ, তুলে ধরেন স্বীকৃতির কিছু তথ্য। আমাদের জরিপ অনুযায়ী হয় গণহত্যা হয়েছে, নয় গণকবর আছে, নয় বধ্যভূমি আছে। এত কম সময়ে পৃথিবীতে এত মানুষকে হত্যা করা নেই। বলেন, বাঙালির সার্বভৌমত্বের ইতিহাস সমৃদ্ধ করে প্রজন্মকে, তাই সেই ইতিহাস সংরক্ষণ ও প্রচারের বিষয়ে নয় এক চুলো ছাড়। বাঙালি আত্মবিস্মৃত জাতি, সঠিক পথটা হচ্ছে পড়া। পড়ার কোনো বিকল্প নাই। পড়তে পড়তেই প্রশ্ন জাগবে কোনটা সঠিক কোনটা বেঠিক আর কি। জুমাতুল বিদা, চ্যানেল 24, খুলনা।